হাওড়া কার্নিভাল বিতর্কের মধ্যে এবার জি 24 ঘন্টা এক্সক্লুসিভ মনোজ তিওয়ারি। এটাই রঞ্জি ট্রফিতে তার শেষ মরশুম। এরপরে বাংলার জার্সিকে তিনি বিদায় জানাবেন, এমনটাই জানালেন মনোজ তিওয়ারি। আর কার্নিভাল কাণ্ডেও বিস্ফোরক মন্ত্রে অবৈধভাবে পার্কিং তোলা হচ্ছিল, কোনো অনুমতি ছিল না, ইচ্ছা করে বারবার তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এই দাবি করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। আমি ওল্ড জেনারেশনের থেকে আসি, তো আমার স্বপ্ন বরাবরই রয়েছিল রঞ্জি ট্রফি জেতা। যখন আমি ইন্ডিয়াও খেলেছি তখনও আমি রঞ্জি ট্রফি যখন খেলতে আসতাম গ্যাপে, তখন আমি এটাই বলতাম, ইন্ডিয়া খেলাটা একটা স্বপ্ন ছিল, সেটা পূর্ণ হয়েছে, যা যা করার ছিল করেছি, কিন্তু এইটাও একটা আমার স্বপ্ন। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু প্লেইং ফর ইন্ডিয়া আমি মনে করি। তাই জন্যে আমার জন্যে অন্তত অনেকটাই বড় লক্ষ্য এটাকে পাওয়ার জন্যে যা যা করানোর দরকার এই শেষ ফাইনাল ইয়ারে, যেটা আমি দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। এর আগেও অনেক বিভিন্নভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, সেইগুলো আমি প্রকাশ করি না। আমি এরকম ছেলে নয় কি সব ম্যাটারগুলো এসে সামনে লোকেদের সামনে রেখে দেব, প্রকাশ করে দেব কে কে আমার পেছনে লেগে আছে না লেগে আছে। যারা রাজনীতি করে তারা সকলেই জানে হাওড়ায় এখন কি কার পেছনে কারা কারা লেগে আছে না লেগে আছে, কিভাবে ডিস্টার্ব করার যে পরিকল্পনা আছে সেটা কন্টিনিউ করা হয়। তখন আমার অন দ্য ওয়ে পরে কার্নিভালটা, তখন ওইখানে আমায় ধরে ওইখানে নিয়ে যায় কি দাদা এই দেখো এই 4-5টা ছেলে এইখানে পার্কিং তুলছে। এবার গিয়ে ওদেরকে প্রশ্ন করা হয়েছে, 4-5জনকে ওইখানে দাঁড় করিয়ে। এবার সবাই একজনেরই নাম নিচ্ছিল, তার এখন আমি আর নাম নিতে চাইবো না, সে ওইখানেই ছিল যখন ওকেও ডাকা হয়েছে। ও নাকি অ্যাপারেন্টলি আমাদের চেয়ারম্যানের পিএ, তার আগে একজন পিএ ছিল, সে আগে পিএটাকে সরিয়ে এই পিএটাকে রাখা হয়েছিল, যাকে দায়িত্ব মৌখিকভাবে দেওয়া হয়েছিল কি এই কার্নিভালটাকে তুই দেখ। তো ওই ছেলেটা সবাইকে নাকি বলে দিয়েছিল কি তোরা তুলে নে, আমি দেখে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।